আমরা মূলত আন্দোলন করতেছি 6 দফা কেন্দ্রিক কারিগরি সেক্টর উন্নয়নের জন্য। এই আন্দোলনের সাথে চলমান বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো সম্পৃক্ততা নেই। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং দুটি প্রকৌশল ডিগ্রি। সিলেবাসের পরিসর একটু কম বেশি রয়েছে, সে কারণেই বিএসসি ইঞ্জিনিয়াররা প্রথম শ্রেণীর চাকরি করে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেণীর চাকরি করে থাকে। এটুকু বুঝতে রকেট সায়েন্স জানার কোনো প্রয়োজন মনে করছি না। ডিপ্লোমা প্রকৌশলীরা প্র্যাকটিক্যাল স্কিল ভিত্তিক কাজে বেশি দক্ষ। বিপরীতে বিএসসি ইঞ্জিনিয়াররা ম্যানেজমেন্ট এবং ডিজাইনের দিকে বেশি ফোকাস করে থাকে। সেই দিক বিবেচনা করলে একজন আরেকজনের পরিপূরক, আমরা একে অপরের সহায়ক। এই ভ্রাতৃত্ব বন্ধন এক শ্রেণীর নিকৃষ্ট লেভেলের ব্যক্তিরা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। এর অন্যতম উদাহরণ হচ্ছে বর্তমান বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্ব তৈরি হওয়া। আমি বিএসসি ইঞ্জিনিয়ার ভাইদের স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আপনাদের সাথে আমাদের কোনো মতানৈক্য নেই এবং আমরা আপনাদের বিরুদ্ধে নই। আমরা আমাদের জায়গায় সন্তুষ্ট এবং আপনারাও আপনাদের যোগ্য জায়গাতেই আছেন। এখানে তৃতীয় পক্ষ হিসেবে যারা আপনাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করুন। সমসাময়িক উত্তেজনার জন্য আপনারা ভুল কোনো সিদ্ধান্তে যাবেন না, কারণ ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং একে অপরের অঙ্গ। আপনারা সাধারণ শিক্ষার্থী যে বিবৃতি দিয়েছেন, এই বিবৃতি আমাদের কাম্য ছিল না। ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 33% পদোন্নতি পেয়ে সহকারী ইঞ্জিনিয়ার হওয়ার আইন রয়েছে এবং এর চেয়ে উপরের পদগুলোতে 10%-এরও কম পদোন্নতি পায়। ফলে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি প্রমোশন পেতে 40 বছর পর্যন্ত লেগে যায়। পক্ষান্তরে সেই সময়ে মাত্র 25 বছর বয়সে বিএসসি ইঞ্জিনিয়াররা সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পায়। এখান থেকেই পদোন্নতিপ্রাপ্ত এবং নিয়োগপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের দৃশ্যমান পার্থক্য বোঝা যায়। শুধু তাই নয়, বিএসসি করার কারণে 10 বছরের ব্যবধানে প্রায় 3টা প্রমোশন তারা পেয়ে থাকে, অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সর্বোচ্চ নীতি নির্ধারণী পদে যাওয়ার আগেই তাদের বয়স শেষ হয়ে যায়। এই চিরন্তন সত্য কথা মেনে নিয়েই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সকল ক্ষেত্রে শান্তি, দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে আসছে। তখনও কোনো ঝামেলা হয় নাই, যা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। প্রকৌশল ক্ষেত্রে মাঠ পর্যায়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মধ্যে এ নিয়ে কখনো কোনো দ্বন্দ্ব হয় নাই, এর কোনো প্রমাণ দেখাতে পারবেন না। এজন্য আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি একটি নন টেকনিক্যাল কুচক্রী মহল যারা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মেধাহীনতার পরিচয় দিয়ে থার্ড পারসন হয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে এসেছে। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র একই। সকল ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিএসসি ইঞ্জিনিয়ারদের অধীনস্থ হয়ে কাজ করে থাকে। ফলে এখানে কিন্তু দ্বন্দ্বের কোনো প্রশ্নই আসে না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই দ্বন্দ্ব তৈরি করতেছে একদল ষড়যন্ত্রকারীরা। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিএসসি ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মেধাহীন বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। একজন ডিপ্লোমা প্রকৌশলী বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে নন ক্যাডার হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়ে 10ম গ্রেডের চাকরিতে প্রবেশ করে এবং বুয়েট মিস্টের স্ট্যান্ডার্ড কুশনে পরীক্ষা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়ে 10ম গ্রেডে চাকরিতে প্রবেশ করে। সুতরাং তাদের মেধাহীন বলে তুচ্ছ তাচ্ছিল্য করার প্রশ্নই আসে না। বিপিএসসি থেকে যারা সুপারিশপ্রাপ্ত হচ্ছে, বুয়েট কিংবা মিস প্যাটার্নে পরীক্ষা দিয়ে যারা চাকরি নিচ্ছে, তাদের মেধাহীন বলা মানে পিএসসি কিংবা বুয়েটকে প্রশ্নবিদ্ধ করা। শুধু তাই নয়, আপনারা কি জানেন প্রকৌশল সেক্টরে সার্ভে রিপোর্ট তৈরি, ডিজাইন তৈরির কাজ, এস্টিমেট প্রস্তুত করা এবং কাজের মেজারমেন্ট নিয়ে বিল প্রস্তুত করা, এটা কাদের কাজ? এবার আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দিচ্ছি। প্রকৌশল সেক্টরের এই সকল গুরুত্বপূর্ণ কাজগুলো কারা করে? প্রকৌশল সেক্টরের এই সকল গুরুত্বপূর্ণ কাজ উপসহকারী প্রকৌশল পদে নিয়োগপ্রাপ্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই করে থাকে। জি, ডিপ্লোমা প্রকৌশলীরাই মূলত প্রকৌশল সেক্টরের 80% কাজ করে থাকে। একটা ডিপার্টমেন্ট বা প্রতিষ্ঠানের 80% প্রকৌশল কাজের দায়িত্বে যারা থাকে, আপনি তাদেরকে প্রকৌশলী বলবেন না, এমন বিবৃতি পুরো প্রকৌশল সমাজের জন্য হাস্যকর এবং অযৌক্তিক। আমি আবারও বলছি, ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলী একে অপরের পরিপূরক। নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না।
আমরা কেবলমাত্র কারিগরি সেক্টর নিয়ে 6 দফা কেন্দ্রিক আন্দোলন করতেছি। এই আন্দোলনের মুড ঘুরিয়ে দিতে ডিপ্লোমা প্রকৌশলী এবং বিএসসি প্রকৌশলীদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে একদল ষড়যন্ত্রকারী তাদের নিজস্ব ফায়দা লুটে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কাজেই স্ব অবস্থান থেকে সবাই সতর্ক থাকি। আমরা কেবলমাত্র আমাদের সেক্টর নিয়েই আন্দোলন করতেছি। এখানে বিএসসি ইঞ্জিনিয়ার ভাইদের সাথে কোনো দ্বন্দ্ব আমাদের নেই। কাজেই কারো পাতা ফাঁদে আমাদের উভয় পক্ষেরই পা দেওয়া উচিত না। ধন্যবাদ সবাইকে।